হে গাইস, আজকে আমরা এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাতে। তো আমার সাথে আমার বন্ধু আছে, হাই, এই আর এক বন্ধু আছে। তো আমাদের পরীক্ষা তো 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে, যে কারণে তার মানে এখানে ঘুরতে আসা। হাতে 4 ঘন্টা সময় আছে, ভাবলাম যে কি করবো না করবো, যে কারণে এখানে ঘুরতে আসা। তো যখন দেখি একে একে সব কিছু দেখি, এখানে টিকিট কাউন্টার আছে, একে একে সব কিছু আমি দেখাবো। তো এটা হলো চিড়িয়াখানার ফ্রন্ট পার্টটা। দেখেন কত দোকানপাট আর কত মানুষজন। তো এখানে আমাদের সুস্বাগতম জানাচ্ছে। চিড়িয়াখানার সামনের এরিয়াটা অনেক বড়, দেখেন দেখলে বুঝতে পারবেন। ওই যে সামনে গেট দেখা যায়, তো গেটের সামনে আমরা যাব। তো আমরা গেটের সামনে চলে এসেছি, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। এইটা হচ্ছে চিড়িয়াখানার টিকিট কাউন্টার। দেখেন কত মানুষ সিরিয়াল ধরে টিকিট নিচ্ছে। তো আমাদের টিকিট আমার বন্ধু নিয়ে নিয়েছে, তো আমারটাও নিয়ে নিয়েছে। দেখেন এখানে নিষেধ করে দিয়েছে, পোষা প্রাণী নিয়ে ঢোকা যাবে না। এটা হচ্ছে চিড়িয়াখানার মুক্তমহল, চিড়িয়াখানার পাশেই আছে। আর এটাতে তার পাশে বাহির হওয়ার রাস্তা, ওই পাশে ঢোকার রাস্তা আছে। তো আমরা ঢুকে যাব এখন চিড়িয়াখানার মধ্যে। তো টিকিটটা আমার বন্ধু জমা দিয়ে দিল, তো আমরা ঢুকছি ভিতরে। এখানে 2 সাইড দিয়ে রাস্তা ছিল, বাম পাশ দিয়ে এবং ডান পাশ দিয়ে। তো আমরা নিরিবিলি সাইড দিয়ে ঢুকতে চাচ্ছিলাম, যে কারণে ডান সাইড দিয়ে ঢুকছি। এরিয়াটা অনেক বড়, চারপাশে জঙ্গলের মতো। চিড়িয়াখানার এরিয়াটা অনেক বড়, তো ওই সাইড দিয়ে অনেক লোকজন ছিল, যে কারণে ভাবলাম যে নিরিবিলি একটা সাইড দিয়ে ঢুকি। তো সব জায়গায় আস্তে আস্তে আপনাদের দেখাবো, সাথে থাকুন, সমস্যা নাই। এখানে আমার প্রথম আসা, এখানে এর আগে আসা হয় নাই। প্রথম অবস্থায় কিছুটা জঙ্গলের মতো ফিল পেয়েছে চিড়িয়াখানার মধ্যে। তো এটা হচ্ছে চিড়িয়াখানার ম্যাপ, আর চিড়িয়াখানায় কোথায় কি আছে আর কি। ওই যে দেখতে পাচ্ছেন বড় খাঁচার মতো, ওইটা হচ্ছে বক পাখির খাঁচা। তো ওখানে অনেক ধরনের বক পাখি ছিল। তো আমরা কিছুক্ষণ এখানে দেখছিলাম, বাইরে থেকে কিছু ভিডিও করেছি, তো আপনারা দেখতে পারেন। তো এবার চলে আসলাম সজরের কাছে। সজর দেখেন এই যে শুয়ে শুয়ে আছে, মনে হয় অসুস্থ এরকম অবস্থা। এই যে সজরও নড়াচড়া করছে আর কি। দেখেন কিছু এখানে রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে দর্শনার্থীদের জন্য। তো এরপর চলে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে। এই যে দেখেন আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার। তো দেখেন বাঘটা অনেক সুন্দর ছিল। বাঘ মামার কি ঘুম ধরছে নাকি? এরপরে চলে আসলাম বনের রাজা সিংহর কাছে। তো সিংহটা কোনোভাবে উঠলো না, অনেক চেষ্টা করেছি উঠানোর জন্য, কিন্তু কোনোভাবে উঠেনি, একদম শুয়ে ছিল, তাই দেখাতে পারিনি ভালোভাবে। দেখেন কত মানুষ একের পর এক সবকিছু দেখছে, বাঘ ভাল্লুক সবকিছু দেখছে। ওই যে একটা ভাল্লুক, ওই যে একটা ভাল্লুক গোসল দিচ্ছে। লাঞ্চের টাইম হয়েছে তো, যে কারণে গোসল দিচ্ছে। এরপর চলে আসলাম আফ্রিকান সিংহর কাছে। দেখেন আফ্রিকান সিংহটা কিছুটা বাঘের মতো দেখতে, তো এটাকে নাম দিয়েছে আফ্রিকান সিংহ। এটা বাইরের দেশের, আমাদের দেশে হয়তো নাই। তো এরপর আসলাম কালেম পাখি। কালেম পাখি দেখেন এই যে অনেক সুন্দর একটা পাখি। এরপর আসলাম রাজধনেশ পাখি। তো রাজধনেশ পাখির ঠোঁটটা দেখে আমি একদম শিহরিত। এই ঠোঁট দিয়ে যদি আমাকে একটা কামড় দেয়, আমার তো জায়গা ক্ষত হয়ে যাবে। এরপরে চলে আসলাম ইমু পাখির কাছে। ইমু পাখি কিছুটা উটের মতো দেখতে আর কি। তোমার বন্ধুরা উট পাখি বলতেছিল আর কি। এরপর আসলাম সাদা ময়ূরের কাছে। তো আমরা সচরাচর যে ময়ূরটা দেখি, ওই রকম ময়ূরই সাদা রঙের আর কি। পাখনাটা যদি মেলে অনেক সুন্দর লাগে দেখতে। তো এটা হচ্ছে সাদা ময়ূর, আর এটা হচ্ছে সচরাচর আমরা যে ময়ূর আশেপাশে দেখে থাকি আর কি। এরপর চলে যাব জিরাফের কাছে। জিরাফের গলা দেখে আমি একদম, এই যে জিরাফ দেখেন কত লম্বা। ছোটবেলায় মা বলতো বেশি করে ভাত খা, তাহলে জিরাফের মতো লম্বা হবে। আশেপাশের বেষ্টনীটা একদম নিচু ছিল, আমার কাছে মনে হচ্ছিল যে গলা দিয়ে বের হয়ে আসবে। এদের কি ভালোবাসা। যাই হোক, আমি উপর থেকে দেখানোর চেষ্টা করেছি। এখানে এরিয়াটা অনেক বড়, অবশ্য আমাদের একটু সময় নিয়ে এখানে আসা উচিত ছিল। অনেক অল্প সময় নিয়ে এখানে এসেছি। তো পরীক্ষার ফাঁকে, পরীক্ষার মাঝখানে যে সময়টা পেয়েছি, সেই সময়টাতে আমরা ঘুরতে এসেছি। এরপর চলে আসলাম ক্যাঙ্গারুর কাছে। আসলে ক্যাঙ্গারুর পকেট দেখার জন্য আসছিলাম, তো ক্যাঙ্গারু তো উঠলোই না, পকেটও দেখা হলো না। তো এরপর চলে আসলাম হরিণের কাছে। হরিণের এরিয়াটা যে এত বড় ছিল ধারণার বাইরে। হরিণও অনেকগুলো ছিল, যে কারণে এরিয়াটা বড়। এরপর চলে আসলাম শঙ্খচিলের কাছে। দেখেন এক জোড়া শঙ্খচিল এখানে ছিল। এরপর চলে আসলাম যে সাদা কাকের কাছে। তো সাদা কাক দেখতে একদম কাকের মতোই, কিন্তু রংটা সাদা। তো দেখেন কত মানুষ ঘুরছে। এরপর চলে আসলাম জলহস্তির কাছে। জলহস্তি একদম ডুব মেরে শান্তিতে জলের মধ্যে ছিল। তারপর চলে আসলাম কুমিরের কাছে। দেখেন কুমির একদম থম মেরে মনে হয় ঘুমিয়ে আছে, এরকম অবস্থা। ওই যেখানে লেখা আছে কুমিরকে ঢিল মারবেন, অনেকে ঢিল মারে। আমাদের এখন চলে যেতে হবে। আকাশে তো মানে অনেক মেঘ জমছে, বৃষ্টিও পড়তেছে অলরেডি। আর বিশেষ করে আমরা সময়টা কম নিয়ে আসা হয়েছে। তো এরপরে হয়তো আসলে একটু বেশি সময় নিয়ে আসবো, আপনাদের অনেক কিছু দেখাবো। তো আজকে এই পর্যন্তই। তো চিড়িয়াখানা আরও অনেক কিছু ছিল, যেগুলো আমরা এখনো দেখতে পারিনি বা দেখাতে পারিনি। আসলে চিড়িয়াখানার যত বড় এরিয়া, অল্প সময় নিয়ে দেখে শেষ করার মতো না। তো আজকের মতো যাচ্ছি, অন্য একদিন আসলে আপনাদের সব কিছু দেখাবো। আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করতেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর পেজটা যদি ফলো না দিয়ে থাকেন, এখনই ফলো দিবেন। তাইলে আমার গান, আমার ভিডিও, আমার সব কিছুই আপনারা সবার আগে পেয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।